In this video, I'm going to discuss the problem, what's the diameter. So এটা হচ্ছে আমার দেওয়া ইনপুট, 5টা লাইন দেওয়া থাকবে ফর দ্যাট রিজন, পাঁচটা নোট দেওয়া থাকবে, তাই 5 দিয়েছে। দেন হচ্ছে এটা আমার গ্রাফটা হচ্ছে আনডিরেক্টেড কানেক্টেড গ্রাফ, 5-এর সাথে 1 কানেক্টেড, 5-এর সাথে 1 কানেক্টেড, 1-এর সাথে 4, 4-এর সাথে 2, 3-এর সাথে 2। সো আলটিমেটলি মাই গ্রাফ লুকস লাইক দিস। সো এই প্রবলেমটা সলভ করার জন্য, এই প্রবলেমে চেয়েছে হচ্ছে এমন দুইটা নোড বের করা যাদের ডিস্টেন্সটা হচ্ছে ফার্দেস্ট। সো এমন দুইটা নোড হচ্ছে এই দুইটা, আর এদের মাঝখানের ডিস্টেন্সটা ধরেন 5 থেকে 3-এ যাওয়ার জন্য আমার 1টা 2টা 3টা 4টা নোড পার করে আসতে হচ্ছে। ফর দ্যাট রিজন এটা ডায়ামিটার হচ্ছে 4, আর নোড দুইটা হচ্ছে একটা 5 একটা 3। এই জিনিসটাই সলভ করব। আচ্ছা, এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের 2বার বিএফএস রান করতে হবে। ফার্স্ট বিএফএস কেমনে রান করব ওইটা সিমুলেশনটা দেখাচ্ছি, সেকেন্ড টাইম সেম জিনিসই জাস্ট রিপিট হবে আরেকবার। সো এই গ্রাফটা, এই বিএফএস তো কোনো একটা নোট দিয়ে রান করা লাগবে, আমি ফার্স্ট নোট থেকেই করছি। সো আমি একটা লিস্ট নিলাম যেখানে হচ্ছে আমি ডিস্টেন্সগুলো ক্যালকুলেট করব রিলেটিভ টু 1, মানে 1-এর কম্পেয়ার টু 1 বাকি নোটগুলো কত ডিস্টেন্সে আছে তা ক্যালকুলেট করব। আর হচ্ছে একটা কিউ নিয়েছি, আর বোঝার সুবিধার্থে আমি এটা 1 বেসড ইন্ডেক্সিং করেছি। আচ্ছা, শুরু করি। আমি যেহেতু 1 নাম্বার নোট দিয়ে শুরু করছি, সো একটা নোট নিজের থেকে নিজের ডিস্টেন্সটা হচ্ছে 0। সো 1 নাম্বার ডিস্টেন্সটা আমি কি করব, ইনফিনিটি কেটে 0 করব। এরপর বাকি সবগুলো তো ইনফাইনাইট রয়ে গেল। দেন হচ্ছে আমি 1 নাম্বার নোটটা কিউতে দিব। সো ফ্রম দিস আমার বিএফএস যেমনেই চলে ওইভাবেই কিউ থেকে 1 পপ করব। 1 পপ করলে আমরা কি দেখতে পাচ্ছি, 1-এর সাথে কে কে কানেক্টেড, নোট 5 নোট 4। সো আচ্ছা, নোট 5 আর নোট 4 যেহেতু কানেক্টেড, আরেকটা জিনিস দেখাই, ডিস্টেন্স অফ 1, 1-এর ডিস্টেন্স কত ছিল, এখান থেকে দেখতে পাচ্ছি 0। সো এইটার সাথে 1 যোগ হবে, মানে 1 নাম্বার নোডের অ্যাডজেসেন্ট নোড হচ্ছে 5 আর 4। সো তাদের ডিস্টেন্সটা 1 হওয়া উচিত না, যেহেতু 1 ঘর পরে। সো এইভাবে আমি আপডেট করব ডিস্টেন্স অফ 5। 5-এর ডিস্টেন্সটা কত হবে এখন, 1, 4-এর ডিস্টেন্সও 1 হবে। আর হচ্ছে আমার কিউতে 5 4 অ্যাড হয়ে যাবে। সো একবার লুপ রান করলো, যেহেতু 1-এর কাজ শেষ, একটা ভিজিটেড আমি একটা লিস্টে স্টোর করে রেখে দিতে পারি আমার ভিজিটেড নোটগুলো কি কি। আচ্ছা, 1-এর কাজ তো শেষ। দেন হচ্ছে আমি 5 পপ করি, 5-এর অ্যাডজেসেন্ট নোটকে 0 উইচ ইজ অলরেডি ভিজিটেড। সো এটার কাজ আর করা যাবে না। আর হচ্ছে আমি কিউ থেকে পপ করব 4 নিলাম, 5 তো অলরেডি ভিজিটেড তাই মার্ক করে দিলাম, 4 নিলাম। 4 নিয়ে দেখি, আচ্ছা 4-এর অ্যাডজেসেন্ট নোট কি 1 আর একটা হচ্ছে 2। 1 তো অলরেডি ভিজিটেড, সো 1-এর কোনো কাজ নেই। 2 ক্যালকুলেট করি, 2-এর হিসাবটা। আচ্ছা 4-এর এখান থেকে দেখতে পাচ্ছি কি 4-এর ডিস্টেন্সটা হচ্ছে 1 থেকে 4-এর ডিস্টেন্সটা হচ্ছে 1। তাহলে 4-এর অ্যাডজেসেন্ট নোড যেহেতু 2, তাহলে 2-এর ডিস্টেন্সটা 1 বেড়ে, মানে এটার সাথে 1 অ্যাড হয়ে এখানে বসা উচিত না, যা এখানে করছি। সো ওই জিনিসটাই আপডেট করি, এটা হবে 2। আর কিউতে আমার
2 অ্যাড হয়ে যাবে। 4 এর যেহেতু কাজ শেষ, অলরেডি ভিজিটেড মার্ক করে দিই। দেন 2 কিউ থেকে 2 পপ করব। 2তে আসলাম, 2তে এসে কি দেখতে পাচ্ছি, 2 এর এডজেসেন্ট নোড একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 3। 4 যেহেতু অলরেডি ভিজিটেড, এটা নিয়ে আর কোনো কাজ নেই, 3 নিয়ে কাজ করি। আচ্ছা, 2 এর যেহেতু এডজেসেন্ট 3, তাহলে 2 এর ডিস্টেন্স যা হওয়া দরকার তার চেয়ে 1 বেশি 3 হওয়া দরকার না? সো এখান থেকে দেখতে পাচ্ছি কি 2 এর দেখতে পাচ্ছি 2 এর ডিস্টেন্স হচ্ছে 2, তাহলে 3 এর ডিস্টেন্স হওয়া উচিত কি 3। সো ওই জিনিসটাই আপডেট করে দিই। লজিকটা হচ্ছে সিমিলার টু দিস। সো আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি, 1 নম্বর নোড থেকে 5 এর ডিস্টেন্স 1, 5 এর ডিস্টেন্স 1, 4 এর ডিস্টেন্স 1। এরপর 1 নম্বর নোড থেকে 2 এর ডিস্টেন্স হবে কি 2, আর 3 এর ডিস্টেন্স 3। এই ডিস্টেন্স লিস্টটা থেকে আমি দেখতে পাচ্ছি। সো মাই কোয়েশ্চেন ইজ, 1 থেকে কোন নোডটা ফার্দেস্ট, মানে সবচেয়ে দূরে কোন নোডটা? অবভিয়াসলি 3, কারণ 3 এর ডিস্টেন্সটাও 3, মানে 1টা 2টা 3টা নোড পার করে হচ্ছে আমি এখানে এসেছি। সো আমি আমার ফার্স্ট বিএফএস থেকে একটা আউটপুট পেয়েছি। আউটপুটটা কি, এই নোটটা। সিমিলারলি এখন পর্যন্ত যে কাজটা করেছি, সিমিলার কোডটা আমি জাস্ট কপি পেস্ট করে আবার রান করব, আবার বসাবো। তখন স্টার্টটা হবে এখান থেকে না, স্টার্টটা হবে স্টার্টটা হবে 3 থেকে। 3 থেকে স্টার্ট হলে আমার আরেকবার সিমিলার জিনিস করা লাগবে। ডিস্টেন্স ডিফারেন্ট একটা লিস্ট নিব ডিস্টেন্সের, যেটা ফার্স্টে ইনফাইনাইট থাকবে। দেন সেই সিমিলার ওয়েতে আমরা মানে আমার ডিস্টেন্সটা আপডেট করব। আর একটা কিউ নিব, কিউতেও সিমিলার ওয়েতে কাজটা করব। আচ্ছা, আমি যদি সেকেন্ড টাইম ডিএফএসটা রান করি, আলটিমেট রেজাল্টটা কি আসবে দেখি। আলটিমেট রেজাল্টটা আসবে, আচ্ছা ব্লু হিসেবে মার্ক করলাম, নোড 3 থাকবে 0, তার এডজেসেন্ট নোড যেহেতু 2 হবে 1, 2 এর এডজেসেন্ট হচ্ছে 4, উইচ শুড বি 2, যার ডিস্টেন্সটা 2 হবে, কারণ 3 থেকে 1 2 ঘর পরে 4 নম্বর নোড। এটা হবে দেন 3, এটা হবে 4। দ্যাট মিন্স হোয়াট, 3 থেকে 5-এ যাওয়া লাগলে 1 2 3 4, 4টা নোড পার করে আসা লাগে। সো এখান থেকে দেখতে পাচ্ছি আমার ফার্দেস্ট নোডটা কি। ফার্দেস্ট নোডটা হচ্ছে 3 থেকে 5 নম্বর নোড, যার ডিস্টেন্সটা কত 4। এই 4টাই হচ্ছে আমার অ্যান্সার। আর নোড 2টা কি কি, ফার্স্ট বিএফএস যখন করেছিলাম তখন যা পেয়েছি, অ্যান্সারটা কোনটা 3, একটা হচ্ছে 3। আর সেকেন্ড টাইম যখন করেছি তখন কি পেয়েছি 5। সো আমার ডিস্টেন্সটা কত পেলাম 4। আর ফার্স্ট বিএফএসের ফার্দেস্ট নোডটা হচ্ছে 3, সেকেন্ড বিএফএসের ফার্দেস্ট নোডটা 5। এটাই হচ্ছে আমার সলিউশন।